দেখো, গত ক্লাসে আমরা অ্যালডিহাইডের প্রস্তুতি পড়ছিলাম। তাতে তোমরা দেখেছো যে স্টিফেন বিক্রিয়া পর্যন্ত আলোচনা করা হয়েছিল। আজকে আমরা আরও কিছু রাসায়নিক বিক্রিয়া পড়ব, যেগুলো দিয়েও তোমার অ্যালডিহাইড প্রস্তুত করা হয়। অনেক বিক্রিয়া আছে, তার জন্য ধীরে ধীরে পড়তে হবে। নেক্সট দেখো, ওজোনোলিসিস বিক্রিয়া বাই ওজোনোলিসিস রিঅ্যাকশন। এটা তোমরা গত বছর পড়েছো ক্লাস 11-এ। যদি কোনো যৌগে সি ডাবল বন্ড সি থাকে, ধরো একটা CH এখানে একটা H নিলাম, অর্থাৎ এই কার্বনের সঙ্গে বা এই কার্বনের সঙ্গে একখানা অ্যালকিল গ্রুপ থাকতে পারে, একখানা হাইড্রোজেন বা দুটোই হাইড্রোজেন, তবে তা অ্যালডিহাইড হবে। আর যদি দুটোই অ্যালকিল গ্রুপ বসে দাও তাহলে আর অ্যালডিহাইড হয় না, তখন কিটোন যৌগ প্রস্তুত হয়ে যায়। তাহলে আমরা এই একটা যৌগ নিলাম প্রপিন, এটাকে যদি ওজন দেওয়া হয় তাহলে তোমরা গত বছর পড়েছো এরকম একটা যৌগ হয়, যেটাকে জিঙ্ক দিয়ে আদ্র বিশ্লেষণ করলে যৌগটা মাঝ বরাবর ভেঙে গিয়ে সি ডবল বন্ড ও এইচএইচ প্লাস CH3 সি ডবল বন্ড ও এইচ, অর্থাৎ ফর্মালডিহাইড এবং অ্যাসিটালডিহাইড যৌগ উৎপন্ন হয়। ফর্মালডিহাইড এবং অ্যাসিটালডিহাইড। নেক্সট দেখো, আমরা একটা বিক্রিয়া আলোচনা করব, সেটা হচ্ছে ওয়াকার বিক্রিয়া। ওয়াকার বিক্রিয়া, এই বিক্রিয়াটা শুধুমাত্র ইথিলিন থেকে অ্যালডিহাইড প্রস্তুত করা যায়। ইথিলিন ছাড়া অন্য কোনো যদি অ্যালকিন যৌগ নাও তাহলে সেখানে কিটোন প্রস্তুত হয়ে যাবে। আমরা কিটোন প্রস্তুতি যখন পড়বো তখন এই ওয়াকার বিক্রিয়া দেখব, তখন ইথিলিন ছাড়া অন্য কোনো অ্যালকিন নিতে হবে। তো যাই হোক, আমরা যদি ইথিলিন নিই, খুব গুরুত্বপূর্ণ এগুলো পরীক্ষা আইডেন্টিফিকেশন হিসেবে থাকে। ইথিলিনের সঙ্গে লেড ক্লোরাইড প্লাস তোমার বায়ু দিতে হবে, অক্সিজেন, অনুঘটক হিসাবে CuCl2, আর মাধ্যম হিসাবে এখানে জল দিই, তাহলে তৈরি হয়ে যাবে CH3CHO, অর্থাৎ অ্যাসিটালডিহাইড। তাহলে ইথিলিন থেকে আমরা তৈরি করতে পারছি অ্যাসিটালডিহাইড। এটা কেবলমাত্র ইথিলিন থেকেই অ্যালডিহাইড প্রস্তুত করা যাবে। ইথিলিন ছাড়া অন্য কোনো অ্যালকিন নিলে তখন অ্যালডিহাইড প্রস্তুত না হয়ে কিটোন প্রস্তুত হয়। নেক্সট দেখো, আমরা আর একটা পদ্ধতি আলোচনা করব, সেটা হচ্ছে অক্সো পদ্ধতি। এই পদ্ধতিতেও অ্যালকিন থেকে প্রস্তুত করা হয়। এই পদ্ধতিতে আমরা অ্যালকিন হিসাবে ইথিলিন নেব। ইথিলিনের সঙ্গে তোমার অক্টা কার্বনিল ডাইকোবাল্ট বলে একটা যৌগ, তার বিক্রিয়া করা হয়। তাহলে ইথিলিন, তার সঙ্গে কার্বন মনোক্সাইড গ্যাস, হাইড্রোজেন গ্যাস আর অক্টা কার্বনিল ডাইকোবাল্ট। ফর্মুলা হচ্ছে CO
হোল টুয়াইস। এই যৌগটা নিলে তোমার তৈরি হয়ে যাবে CH3CH2 CH, অর্থাৎ এইখান থেকে একটা কার্বন এখানে যুক্ত হচ্ছে। এটা ইথিলিন থেকে যেরকম অ্যালডিহাইড প্রস্তুত হলো, তুমি অন্য যে কোনো অ্যালকিন যদি নাও তাহলেও এখানে অ্যালডিহাইডই প্রস্তুত হয়। এই বিক্রিয়াটা একটা স্পেশাল রিঅ্যাকশান, যেখানে কোনো রকমভাবেই কিটোন প্রস্তুত হয় না। তাহলে এখানে যখন অ্যালডিহাইড প্রস্তুত হবে তখন এরকম যৌগ তৈরি হবে CH3CH2CH2CHO। এধারে হতে পারে কার্বন CHOটা, বা মাঝের কার্বনও যুক্ত হতে পারে, বা এরকম হতে পারে CH3CH CHO CH3। তাহলে দেখো সব ক্ষেত্রেই CHO যৌগ তৈরি হচ্ছে, CHO গ্রুপ থাকছে। তাহলে এই বিক্রিয়ার সাহায্যে আমরা কখনোই কিটোন প্রস্তুত করতে পারবো না। যেখানে ডবল বন্ড থাকবে সেই ডবল বন্ডের যে কোনো একটা কার্বনের সঙ্গে CHO গ্রুপ যুক্ত হবে। তাই এখানে এই যৌগটা হচ্ছে মুখ্য যৌগ, আর এই যৌগটা হচ্ছে গৌণ যৌগ। মুখ্য যৌগ এবং গৌণ যৌগ। নেক্সট দেখো আমাদের অ্যালকাইন, সেখান থেকেও আমরা অ্যালডিহাইড প্রস্তুত করতে পারি। এটা তোমরা গত বছর পড়েছিলে ক্লাস 11-এ। তাহলে দেখো অ্যালকাইন থেকে HC ট্রিপল বন্ড CH, এই অ্যালকাইনের মধ্যে শুধুমাত্র অ্যাসিটিলিন এখান থেকে অ্যালডিহাইড হবে, অন্যগুলো থেকে কিটোন হয়। তাই অ্যাসিডের সঙ্গে যদি আমরা 20% H2SO4, 1% HgSO4 আর 60 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দিই, দেখবে এটা তোমাদের গত বছর ক্লাস 11-এ আলোচনা করা হয়েছিল। তাহলে প্রস্তুত হবে CH3CHO। তাহলে অ্যাসিটিলিন থেকে অ্যাসিটালডিহাইড। তাহলে অ্যালকাইন যৌগ থেকে আমরা দেখছি অ্যালকাইন হিসাবে যদি অ্যাসিটিলিন নিই, তার সঙ্গে 20% H2SO4, 1% HgSO4 এবং 60 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে তৈরি হয়ে যাচ্ছে অ্যাসিটালডিহাইড যৌগ। নেক্সট দেখো জেম ডাইহ্যালাইড যৌগ থেকে জেম ডাইহ্যালাইড যৌগ মানে যদি কোনো একটা কার্বনে দুখানা হ্যালোজেন যুক্ত থাকে তখন সেটাকে বলা হয় জেম ডাইহ্যালাইড। যেমন ধরো CH3CHCl2, CH3CH2Cl, CH3CHCl2, দুটো Cl আছে, খুব সহজ বিক্রিয়া। এটা NaOH বা BaOH হল 2, BaOH হল 2 কে বলা হয় ব্যারাইট, মাথায় রাখবে। NaOH, KOH, BaOH হল 2 এরকম ক্ষার দিয়ে যদি আমরা এর সঙ্গে বিক্রিয়া করি তাহলে এখান থেকে অ্যালডিহাইড প্রস্তুত হবে। এই দুটো Cl উঠে গিয়ে তার পরিবর্তে একটা ডবল বন্ড ও চলে আসে। তাহলে আমাদের এখানে যৌগ যেটা তৈরি হবে সেটা হবে CH3C ডবল বন্ড OH, অ্যাসিটালডিহাইড। তাহলে শুধুমাত্র জেম ডাইহ্যালাইড হিসেবে যদি ইথিলিন ডাইক্লোরাইড নাও তাহলে অ্যালডিহাইড হবে। যদি এখানটায় CH এর পরিবর্তে CH3 থাকতো তাহলে এখানে H এর পরিবর্তে কী আসতো, একটা CH3 চলে আসতো, তাহলে কিটোন হয়ে যেত। আমরা যখন কিটোন প্রস্তুত করব তখন এই বিক্রিয়াটা আবার আলোচনা করব। তাহলে এটার নাম হচ্ছে ইথিলিন
ডাই ক্লোরাইড, ইথিলিন ইথিলিডিন ডাই ক্লোরাইড। এছাড়াও দেখো, যদি তুমি এরকম নাও, বেঞ্জিলিডিন ডাই ক্লোরাইড বা বেঞ্জিলিডিন ক্লোরাইড, না লিখলেও হবে, বেঞ্জিলিডিন ক্লোরাইড। তাহলে এটার সঙ্গে যদি NaOH এর বিক্রিয়া করো, তাহলে তৈরি হবে কি, বেঞ্জিন বলয়, তার সঙ্গে CHO, বেঞ্জালডিহাইড। তাহলে এই যে আলোচনাগুলো করলাম, এগুলো তোমার অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড এবং তার সঙ্গে সঙ্গে অ্যারোমেটিক অ্যালডিহাইডও প্রস্তুত করা যায়। এবার আমরা কিছু স্পেসিফিক রিঅ্যাকশান আলোচনা করব, যে বিক্রিয়াগুলো কেবলমাত্র অ্যারোমেটিক অ্যালডিহাইড অর্থাৎ বেঞ্জালডিহাইড প্রস্তুতির ক্ষেত্রে ব্যবহৃত হয়, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের ক্ষেত্রে ব্যবহৃত হয় না। তাহলে এবার আমরা আলোচনা করব বেঞ্জালডিহাইড প্রস্তুতি। তাহলে আগের বিক্রিয়াগুলো দুটোর ক্ষেত্রেই হতো, তোমার অ্যারোমেটিক অ্যালিফ্যাটিক দুই ধরনের অ্যালডিহাইডের ক্ষেত্রেই হয়। আর এবার যেগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে শুধুমাত্র অ্যারোমেটিক অ্যালডিহাইড অর্থাৎ বেঞ্জালডিহাইডের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন প্রথমে আমরা একটা বিক্রিয়া করব, যে টলুইনের জারণ দ্বারা, টলুইনের জারণ দ্বারা। তো তোমার টলুইন তোমরা জানো সবাই, টলুইন হচ্ছে বেঞ্জিন বলের সঙ্গে যদি CH3 গ্রুপযুক্ত থাকে তাহলে সেটাকে বলা হয় টলুইন। এর সঙ্গে যদি আমরা ক্রোমিক অক্সাইড CrO3 আর অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3CO2O এটা যোগ করে দিই, তাহলে তোমার এরকম একটা যৌগ উৎপন্ন হবে, CH, তারপরে এই অ্যাসিটিক অ্যানহাইড্রাইড থেকে OCO-CH3 গ্রুপটা গিয়ে যুক্ত হবে, OCO-CH3। তাহলে 1 2 3 এখানে একটা হোল 2 বসিয়ে দাও। এবার এটাকে যদি লঘু H2SO4 যোগ করা হয়, তাহলে এই যৌগটা CHO-তে পরিণত হবে, অর্থাৎ বেঞ্জালডিহাইড। তাহলে টলুইন থেকে এইভাবে আমরা প্রস্তুত করতে পারছি বেঞ্জালডিহাইড। এছাড়াও টলুইন থেকে আমরা আরেকভাবে প্রস্তুত করতে পারি, সেখানে ক্রোমিল ক্লোরাইড ব্যবহার করা হয়। ক্রোমিল ক্লোরাইড ব্যবহার করলে তখন সেই বিক্রিয়াটাকে বলা হয় ইটার্ড বিক্রিয়া। তাহলে নেম রিঅ্যাকশন হিসেবে পরীক্ষায় আসতে পারে যে ইটার্ড বিক্রিয়ার উদাহরণ দাও, আইডেন্টিফিকেশন হিসেবেও আসতে পারে। তাহলে টলুইন তার সঙ্গে CrO2 Cl2, তোমার CrO2 Cl2 এটাকে বলা হচ্ছে ক্রোমিল ক্লোরাইড। আর এখানটায় কার্বন ডাইসালফাইড, এটাকে আমরা দ্রাবক হিসেবে ব্যবহার করছি, দিয়ে তৈরি হয়ে যায় একটা অন্তর্বর্তী যৌগ CH দিয়ে ব্র্যাকেট দিবে আগের মতনই, যৌগটা এখানে হবে CrO2 Cl2। তো তাহলে এখানে ও একটা আসলো, OCrCl2, এরকম OCrCl2OH, এটার হল এরকম একটা ইন্টারমিডিয়েট যৌগ ফর্মেশন হয়, যেটাকে আমরা আর্দ্র বিশ্লেষণ করলে, জল দিলে
বেঞ্জালডিহাইডে পরিণত হয়। তো তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখবে এই ইন্টারমিডিয়েট স্টেপটা লিখতে হয় না, আইডেন্টিফিকেশান হিসেবে ধরো এটা দেওয়া থাকলো, এই বিকারক দেওয়া থাকবে, তোমাকে উত্তর হিসাবে বেঞ্জালডিহাইডটা লিখতে হবে। তো এরকম আইডেন্টিফিকেশান আসে, সেক্ষেত্রে এটা একটু মাথায় রাখবে যে ইটার্ড বিক্রিয়া, যদি ইটার্ড বিক্রিয়ার উদাহরণ চাই তখন কিন্তু তোমাকে ইন্টারমিডিয়েট স্টেপটা লিখতে হবে, আর বেশিরভাগ ক্ষেত্রে আইডেন্টিফিকেশানে লেখার কোনো প্রয়োজন পড়ে না। নেক্সট দেখো, আমাদের আরেকটা যৌগ থেকে, আরেক ধরনের যৌগ থেকেও আমরা প্রস্তুত করতে পারি, সেটা হচ্ছে বেঞ্জাইল ক্লোরাইড থেকে। বেঞ্জাইল ক্লোরাইড থেকে। বেঞ্জাইল ক্লোরাইড ফর্মুলা হচ্ছে বেঞ্জিন বলয়, তার সঙ্গে CH2Cl। তা এটাকে যদি আমরা লেড নাইট্রেট দিয়ে বিক্রিয়া ঘটাই, PbNO3(2) বা কপার নাইট্রেট CuNO3(2) আর কার্বন ডাইঅক্সাইড পরিবেশে করতে হবে, তাহলেই দেখা যায় যে বেঞ্জাইল ক্লোরাইড থেকে তৈরি হয়ে যাবে বেঞ্জালডিহাইড যৌগ। এছাড়াও এই বেঞ্জাইল ক্লোরাইডের সঙ্গে যদি আমরা এই যৌগটাকে বলা হয় তোমার ইউরোট্রপিন, হ্যাঁ, এর একটা রাসায়নিক নাম আছে, রাসায়নিক নাম হচ্ছে হেক্সামিথিলিন টেট্রামিন। হেক্সামিথিলিন টেট্রামিন, আর প্রচলিত নাম হচ্ছে ইউরোট্রপিন, CH2(6N4). তাহলে এই যৌগটার নাম কি বললাম, তোমরা লিখে নেবে খাতায়। প্রচলিত নাম হচ্ছে ইউরোট্রপিন, এই চ্যাপ্টারে আমাদের আছে শেষের ধারে রাসায়নিক ধর্মে। আর যদি এর রাসায়নিক নাম বলো তাহলে নাম হচ্ছে হেক্সামিথিলিন টেট্রামিন। এইটা সহযোগে রিফ্লাক্স করা হয়, রিফ্লাক্স করে তারপরে যদি আমরা এটাকে হাইড্রোলিসিস করি, লঘু HCl দিয়ে দিই, তাহলে তৈরি হয়ে যাবে বেঞ্জালডিহাইড। তাহলে বেঞ্জাইল ক্লোরাইড থেকে বেঞ্জালডিহাইড, এই বিক্রিয়াটাকে আমরা বলি সমলেট বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম হচ্ছে সমলেট বিক্রিয়া। নেম রিঅ্যাকশান কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় নেম রিঅ্যাকশান আসবে যে এই বিক্রিয়ার একটা উদাহরণ দাও। তাহলে বেঞ্জালডিহাইড, এই বেঞ্জাইল ক্লোরাইড থেকে লেড নাইট্রেট সহযোগে বিক্রিয়া করে করতে পারছে বেঞ্জালডিহাইড, আবার ইউরোট্রপিন সহযোগে রিফ্লাক্স করে হাইড্রোলিসিস করলে বেঞ্জালডিহাইড তৈরি হচ্ছে, তখন এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে সমলেট রিঅ্যাকশান। এছাড়াও দেখো বেঞ্জালডিহাইড প্রস্তুতির দুখানা গুরুত্বপূর্ণ বিক্রিয়া তোমরা গত বছর পড়েছিলে। একটা ছিল গ্যাটারম্যান কচ অ্যালডিহাইড সংশ্লেষ, আর একটা ছিল গ্যাটারম্যান অ্যালডিহাইড সংশ্লেষ। মনে পড়ে কিনা দেখবে, না হলে একটু দেখে নেবে। গ্যাটারম্যান কচ অ্যালডিহাইড সংশ্লেষ। তো গ্যাটারম্যান কচ অ্যালডিহাইড সংশ্লেষে আমরা বেঞ্জিনের সঙ্গে কার্বন মনোক্সাইড HCl আর AlCl3CU2Cl, AlCl3CU2Cl2 সহযোগে যদি আমরা বিক্রিয়া ঘটাই, তাহলে বেঞ্জিন থেকে প্রস্তুত হয়ে যায় বেঞ্জালডিহাইড। তাহলে এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে গ্যাটারম্যান কচ অ্যালডিহাইড সংশ্লেষ। আর একটা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে গ্যাটারম্যান অ্যালডিহাইড সংশ্লেষ। গ্যাটারম্যান অ্যালডিহাইড সংশ্লেষ। এই বিক্রিয়াতে কী করা হয় তোমাদের মনে আছে নিশ্চয়ই, এখানেও বেঞ্জিনের সঙ্গে HCN HCl, বেঞ্জিনের সঙ্গে HCN প্লাস
HCl আর অনার্দ্র AlCl3 এর বিক্রিয়া ঘটালে এখানেও প্রস্তুত হয়ে যায় বেঞ্জালডিহাইড। তাহলে এই বিক্রিয়াগুলোকে আমরা বলছি, একটাকে গ্যাটারম্যান কচ অ্যালডিহাইড সংশ্লেষ আর একটা হচ্ছে গ্যাটারম্যান অ্যালডিহাইড সংশ্লেষ। তা যাই হোক, তোমাদের অ্যালডিহাইড প্রস্তুতি হয়ে গেল। পরের ক্লাসে আমরা কিটোন প্রস্তুতি আলোচনা করব। অ্যালডিহাইড প্রস্তুতি যেহেতু পড়ে ফেললে দেখবে কিটোন প্রস্তুতি বিশেষ কঠিন না, কারণ ওই একই জাতীয় বিক্রিয়ায় একটা করে হাইড্রোজেন রিপ্লেস করবো, একটা করে অ্যালকিল গ্রুপকে প্রবেশ করে দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। তোমরা নিজেরাও বাড়িতে স্টাডি করতে পারবে, যদি মনে করো নিজেরাই বাড়িতে কিটোন প্রস্তুতিটা কম্পেয়ার করে করে নিতে পারবে। দু একটা নতুন বিক্রিয়া আছে যেগুলো অ্যালডিহাইডের ক্ষেত্রে হয় না, শুধু কিটোনের ক্ষেত্রেই হয়, এরকম কিছু বিক্রিয়া আছে, কিন্তু ম্যাক্সিমাম রিয়াকশানই কিন্তু তোমার কমন স্টেপ দিয়েই হবে। তার জন্য তোমরা বাড়িতে কিন্তু আমি পড়ানোর আগেই এটা স্টাডি করতে পারো।